মোচার রেশমি ভাপা দেখুন হয়ে গেছে। আপনারা এইভাবে কিভাবে বানাই দেখুন, এইভাবে বানিয়ে আপনারা খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা আসুন কি বানাবো আজকে দেখুন। আজকে মোচার মানে রেশমি ভাপা বানাবো। সর্ষে বাটা, এই যে লঙ্কা ফোড়ন দেবো, সর্ষে বাটা আর নারকেল কোড়া দিয়ে এটাকে মোচাটাকে কেটে সেদ্ধ করে তাকে পেস্ট করেছি। পেস্ট করে এবারে এটা রান্না করবো। আমি গ্যাসটা জ্বালি, আপনারা দেখতে থাকুন কেমন ভাবে করি। গরম হয়ে গেছে, তেল দিচ্ছি। এটা একটু বেশি করে তেল দিতে হবে। তেল গরম হয়ে গেছে, দুটো লঙ্কা দিয়ে দিলাম। এবারে এটা দেব। এটা ভালো করে শুকনো শুকনো করতে হবে। এর মধ্যে একটু হলুদ দেব, আর লঙ্কা তো কাঁচা লঙ্কা বাটা, লাল লঙ্কা দেওয়া হবে না, শুধু একটু হলুদ দেব। হলুদ দেব, নুন দেব, এখন শুকনো হতে থাকবে, পরে সর্ষেটা দেব। এখন সর্ষে দিলে হবে না, একটু রস শুকনো হয়েছে। এবারে আমি নারকেল দেব। নারকেলটা মিশিয়ে নিয়ে সর্ষেটা দেব। সর্ষে আর কাঁচা লঙ্কা আর চেপে, লঙ্কা গুঁড়ো দেব না, শুধু এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এইটা বানাবেন, বানিয়ে খাবেন। দেখুন সর্ষে দিয়ে দিয়েছি, নারকেল দিয়ে দিয়েছি, এবারে চিনি দেব। একটু চিনি দিলে ভালো লাগবে খেতে। এক চামচের মতো চিনি দিলাম, আপনারা পরিমাণ মতো দেবেন। দিয়ে এটা আরেকটু পাক করবো, করে নামিয়ে দেবো। একটু গরম মশলা দিচ্ছি, মানে একটু ঘি নিয়ে আসো। এক চামচ, আরেকটু দাও, আরে এক চামচ, বাস এক চামচের মতো ঘি দিলাম। এই যে ঘি, এবারে এই যে কড়াইয়ের গায়ে লাগছে না, এবারে নামিয়ে নেব। এবারে হয়ে যাচ্ছে।
তবে বেশি খটখটে শুকনো হলে ভালো লাগবে না, একটু তো